সাবাস বাংলাদেশ, সাবাস। আরে তারা তো এক একটা সিংহের বাচ্চা। বাংলাদেশের ক্রিকেটার এক একটা সিংহের বাচ্চা। সিংহ যেমন হয়তো মরে, না হয় বাঁচে, হয়তো সামনে এগিয়ে যায়, না হলে পিছনে জিনের মতো উদাও হয়ে যায়। বাংলাদেশের ক্রিকেটার তেমনই, তারা সময় অপচয় না করে তারা উঠে আর নামে, উঠে আর নামে। শুধু মাঠ থেকে বিদায় নেওয়ার জন্য যেন প্রতিযোগিতা লাগছে, মানে তার মাঠ থেকে বিদায় নেওয়ার জন্য মনে হয় প্রতিযোগিতা লাগছে যে কার আগে কে মাঠ ছাড়বে। লজ্জা লাগে না তোদের? বাংলাদেশের মানুষ কত আশা ভরসা করে গতকালকের ম্যাচটা ভুলে গিয়ে আবার বলে যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, ইনশাআল্লাহ আগামীকাল পাকিস্তানের সাথে জিতবে। হাজার মানুষ কমেন্ট করেছে ফেসবুকে, আমি নিজেও। কিন্তু কি দিন শেষে জিতার ম্যাচটাও আমাদের ফলাফল আসছে কি 0। এগুলা কোনো কথা ভাই? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও ক্রিকেটাররা। এখনো সময় থাকতে তোমরা প্রতিটি খেলোয়াড় হিসাব করলে নতুন প্লেয়ার, সেই জন্য আর বেশি কিছু বললাম না। এখন থেকে ভালোভাবে ক্রিকেটের দিকে, খেলার দিকে মনোযোগ দাও, আর অন্যদিকে মনোযোগ দেওয়ার দরকার নাই। ইন্ডিয়া ছোট ছোট বাচ্চারা যদি ম্যাচ জিততে পারে, আর তোমরা কেন পারবে না? পাকিস্তান এই ম্যাচ জিতে গেল, লেখে রাখো, আজকে লেখে রাখো, পাকিস্তান এই ম্যাচ জিতে নাই, তারা ফাইনালে ইন্ডিয়াকে হারায় তারা কাপ নিয়ে যাবে। আমি বললাম লেখে রাখো। তো আমরা এমন জাতি, আমরা সব বেদনা ভুলে গিয়ে আমাদের বলতেই হয়, এটা আমাদের এক কথা। মানে যেতই গালি দেয় বাঙালিরা, দিন শেষে বলে যে আমরা জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, কিছুই করার নাই, আমরা ব্যর্থ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার মনে যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে রেখে যান। আসসালামু আলাইকুম।